যা দিদি করে করে বেড়াচ্ছে। টিএমসিতে যেটাই দেখছি সেটাই তো চোর বেরোচ্ছে, চাকরির জায়গাটাই চুরি করে মানে আজ সব জেলে। পশ্চিমবঙ্গে সব থেকে হচ্ছে বেকার ছেলে সব থেকে বেশি। বিশ্বের মধ্যে এখন ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নরেন্দ্র মোদী ছাড়া বিরোধীদের মধ্যে কারো নেই। এবং যেখানে যেখানে বিজেপি আছে সেখানে কিন্তু বিভিন্ন কর্মসংস্থান প্রচুর পরিমাণে হচ্ছে। চুরি করে করে একদম মানে রাজ্যটাকে শেষ করে দিয়েছে, ঠিক আছে, চুরি করে করে মানুষকে শেষ করে দিচ্ছে। বিজেপির মধ্যে কোনো চোর ছাঁচড় গুন্ডা বদমাইশ নেই। বিজেপির যারা আছে প্রত্যেকেই দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কাজ করে। মমতার অপশাসন থেকে মুক্ত করতে আমাদের বাংলাকে বিজেপি সরকার চাই, নরেন্দ্র মোদী সরকার চাই। ঠাকুমা দিদারা মাদুলি দিত, সেরকম দেশকে রক্ষা করতে বিজেপি চাই। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শ্রীরামপুরের মশাটে। বিজেপি প্রার্থী কবির শঙ্করের সমর্থনে এসেছিলেন অমিত শাহ। কিন্তু শ্রীরামপুরবাসী কি বলছেন, কেন বিজেপিকে চাইছেন তারা, সরাসরি তাদের মুখ থেকেই শুনে নেব। এই চোরেদেরকে আর সহ্য করতে পারছে না, সব জায়গায় চুরি করছে, চুরি করে করে একদম মানে রাজ্যটাকে শেষ করে দিয়েছে, ঠিক আছে। শিক্ষার যে জায়গা সেই জায়গাটাকে চুরি করে শেষ করে দিয়েছে। মানুষ চাকরির জন্য হাহাকার করছে, সেই চাকরির জায়গাটাই চুরি করে মানে আজ সব জেলে। আজ সেই পরিত্রাণের জন্য শ্রীরামপুরে কবির শঙ্কর বোসকে সবাই বিজেপিকে ভোট দিয়ে জিতানোর চেষ্টা করছে। তাই আজ মোদি ইসবার 400 পার। বিজেপি এখন নরেন্দ্র মোদী বিকল্প ছাড়া কেউ নেই। বিশ্বের মধ্যে এখন ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নরেন্দ্র মোদী ছাড়া বিরোধীদের মধ্যে কারো নেই। তাই জন্যে দেশের ক্ষেত্রে আজকে এই লোকসভা ভোট বিজেপিকে দিতে হবে, দেশের জন্য। চোর বলে কোনো জিনিস নাই, শিক্ষার থেকে উন্নতি হচ্ছে। টিএমসিতে যেটাই দেখছি সেটাই তো চোর বেরোচ্ছে, যেখানেই দেখছি চোর। শিক্ষা ব্যবস্থায় চোর বেরিয়ে গেছে, আর কি বলবো। আর আমরা একটা স্টুডেন্ট মানুষ, একটা শিক্ষায় চোর দিলে আর কি বলবো বলুন। শিক্ষা চুরি হয়ে যাচ্ছে, সেখানে আমরা তো চাই যে হ্যাঁ চেঞ্জ, আমরাও দেখতে চাই যে চেঞ্জ হোক, কতটা উন্নতি করতে পারে আমরা দেখতে চাই। সেই জন্য বিজেপিকে ভোট দেওয়া দরকার। অবশ্যই প্রয়োজন, তার কারণ হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে সব থেকে হচ্ছে বেকার ছেলে সব থেকে বেশি। এখানে কোনো শিল্প নেই, এবং যেখানে যেখানে বিজেপি আছে আমাদের রাজ্যে সেখানে কিন্তু বিভিন্ন কর্মসংস্থান প্রচুর পরিমাণে হচ্ছে। তাই পশ্চিমবঙ্গে বিজেপিকে আনা খুব প্রয়োজন আছে, যাতে বেকার মানুষের কর্মসংস্থানটা হয়। বিজেপিকে মানুষ ভোট দেবে বিকাশের জন্য, দেশকে রক্ষা করার জন্য। আজকে দেশ যে পজিশনে ছিল, এখন ভারতবর্ষ বিশ্বের 5 নম্বর দেশে হয়েছে। ভারতবর্ষের অর্থনীতি অনেক উন্নত হয়েছে। বিজেপির মধ্যে কোনো চোর ছাঁচড় গুন্ডা বদমাইশ নেই। বিজেপির যারা আছে প্রত্যেকেই দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কাজ করে। মাথার ওপর ছাদ, পেটে ভাত আর হাতে কাজ, এটাই বিজেপির স্বপ্ন। বিজেপি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে সেখানে কিন্তু তারা এটা অনেকটাই পরিপূর্ণ করে দিয়েছে। বাকি আছে পশ্চিমবঙ্গ, আগামী দিনে পশ্চিমবঙ্গে করবে। মমতার অপশাসন থেকে মুক্ত করতে আমাদের বাংলাকে বিজেপি সরকার চাই, নরেন্দ্র মোদী সরকার চাই। আমরা নরেন্দ্র মোদী সরকারকে যেন নিয়ে আসতে পারি পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে। সকল বাংলাবাসীকে এটাই আহ্বান জানাই, যাতে চোর সরকারকে আর আমাদের ভালো লাগছে না। এত চুরি করছে, আর চুরি করে করে মানুষকে শেষ করে দিচ্ছে। আর তারপরে তো আছে নারী নির্যাতন, মানে আর কি বলবো, কিছু তো বলার নেই। যা দিদি করে করে বেড়াচ্ছে, আর কিছু বলার নেই। জয় শ্রীরাম। দেশের সুরক্ষার ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল ব্যাপার, পররাষ্ট্র নীতি, দেশ রক্ষা, স্বরাষ্ট্র, অনেক কিছু ভাবতে হয়। শ্রীরামপুর তো দেশের মধ্যেই, শ্রীরামপুর কি বাইরে নাকি, ভারতের মধ্যে। আগেকার হাওয়া বাতাস লাগে, এখন ঠাকুমা দিদারা মাদুলি দিত, সেরকম দেশকে রক্ষা করতে বিজেপি চাই। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত বিজেপি, সারা ইন্ডিয়া বিজেপি। একটাই নাম, জয় শ্রীরাম।